আমি এখন আপনাদেরকে দেখাবো একটা ডিএসপি আইপিএস এর পিসি যখন আমরা তৈরি করি তখন ওই মাদারবোর্ডে কি কি দিই আপনাদেরকে এখন দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এটা হচ্ছে ডিএসপি আইপিএস এর পিসি মাদারবোর্ড আর কি। আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 4.7 ohms রেজিস্ট্যান্স। আর এই যে এটা দেখতেছেন হলুদ, এটা হলো 100 পিউব, 104 পিউব। এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপাসিটার, এটা 47 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটার। এরপরে আরও একটা আছে ক্যাপাসিটার, এটা হচ্ছে আপনার 10 ইউ 63 ভোল্ট। আপনার এগুলো আপনার ব্যাকআপ লাইনে ভালো ব্যাকআপ দেয়, ভালো সার্ভিস দেয়। আরেকটা পার্টস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো এই পার্টসটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার রেকটি, এটা 407 নম্বরের রেকটি। এটা যেটা দেখতেছেন এটা হলো ব্যান্ড রিলে, এটা খুব ভালো কাজ করে, বড় রিলে আমরা এটাই ব্যবহার করি। আপনার এই যে আরও অনেক পার্টস আছে, এই যে এটা দেখতেছেন কমলা কালারের, এটা হচ্ছে আপনার 330 ohms, 330 ohmসের রেজিস্ট্যান্স। এরপর সাথে যেটা আছে এটা হলো 680 ohmসের রেজিস্ট্যান্স। এরপর আপনাদেরকে আমি আরও দেখাবো এই একটা ক্যাপাসিটার 150 ভোল্টের। আরও একটা দেখাচ্ছি রেকটি, এই রেকটিটা হচ্ছে আপনার 559 একটা রেকটি, এটা খুব ভালো কাজ করে। আরও কিছু পার্টস আপনার দেয়, এটা হচ্ছে আপনার জেনারেটর 4148 নম্বরের জেনারেটর। যদি কোনো সময় এসব পার্টস খারাপ হয় আপনারাই কিনে চাইলে ব্যবহার করতে পারবেন, এই জন্য আমি আপনাদেরকে নাম বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার 100K রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 100 ohmসের রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যদি কোনো সময় কানেকশন ছুটে যায় চাইলে আপনিও কানেকশন দিতে পারবেন। এটা হচ্ছে নিউট্রাল, ডাইরেক্ট নিউট্রাল। এটা হচ্ছে এসি ইন, এখান দিয়ে কারেন্ট ঢুকবে, এটা দিয়ে আর্থিং ঢুকবে, এটা দিয়ে কারেন্ট ঢুকবে। আর এটা হচ্ছে আউটপুট, আপনার এখান থেকে কয়েলের আউটপুট এখানে আসবে, আবার এখান থেকে আউটপুট হয়ে আপনার আউটপুট সকেটে যাবে। যদি কোনো সময় কানেকশন বিচ্ছিন্ন হয় তাহলে আপনি নিজে নিজে চাইলে কানেকশন দিতে পারবেন। তো এখানে যেটা হচ্ছে, এখানে একটা আমরা ইন্ডিয়ান ভালো মানের একটা ক্যাপাসিটার ব্যবহার করি, ওই ক্যাপাসিটারগুলো কম খারাপ হয়। তাই পুরো বোর্ডটা কমপ্লিট করলে আমি আপনাদেরকে দেখাবো কমপ্লিট ডিএসপি বোর্ড।